দেখুন, কাশ্মীরে 370 ধারা বাতিলের পর থেকে কিছু লোক কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করছে। আজকে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি, এলজি, মনোজ সিনহা প্রত্যেকে বসেছেন, বসে তারা এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান করবেন। অমিত শাহজি, আমাদের কেন্দ্র সরকার কাশ্মীরকে সামলানোর জন্য যথেষ্ট, চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা, আর এখন যে মহকুমা পরিষদ ইলেকশন হয়েছে শিলিগুড়িতে, এবং জিটিএ ইলেকশন রয়েছে, আপনাদের প্রস্তুতি কতদূর? দেখুন, জিটিএ ইলেকশনে তো আমরা বিরোধিতা করছি, আমরা জিটিএতে অংশগ্রহণ করব না, কারণ এই জিটিএ অসাংবিধানিক এবং এই জিটিএর মাধ্যমে উন্নয়ন সম্ভব নয়। যদি উন্নয়ন করতে হয় তাহলে দার্জিলিং পাহাড়ে গোর্খা ভাইদের জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করতে হবে। রাজ্য সরকার পঞ্চায়েত ভোট করাক, বিজেপি তাতে অংশগ্রহণ করবে, জিটিএতে আমরা অংশগ্রহণ করব না। আর মহকুমা পরিষদে 90% সিটে আমরা প্রার্থী দিয়েছি এবং এই 90% সিটে তার মধ্যে কিছু সংখ্যালঘু বুথ ছিল আমরা দিতে পারিনি, জানেন সেখানে আমরা দুর্বল। আমরা জোরদার লড়াই দেবো যদি মানুষ ভোট দিতে পারে। এটা উত্তর দিয়ে দিয়েছি আমি। RSS এর মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে 100 দিনের বিল বকেয়া আছে স্যার, এই সম্পর্কে কি বলবেন? 100 দিনের কাজের টাকা 6000-7000 কোটি টাকা বছরে তৃণমূল সরকার চুরি করেছে। এখনও গ্রামে গ্রামে প্রধানদের যে বাড়ি আছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের যে বাড়ি, সেই বাড়ি নিলাম করে পয়সা দেওয়া উচিত 100 দিন।